নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব তালের মালপোয়া, জন্মাষ্টমী স্পেশাল রেসিপি। তবে তালের সিজনে যে কোনো দিন আপনারা এটা তৈরি করে নিতে পারেন। খুবই টেস্টি। আর কিভাবে বানিয়েছি পুরো প্রসেসিং দেখবেন। আশা করছি আপনারাও এইরকম তালের মালপোয়া তৈরি করতে পারবেন। মালপোয়াগুলোর ওপরটা একদম ক্রিস্পি হবে, খুব মুচমুচে, ভেতরে রসালো, আর প্রত্যেকটা মালপোয়াই পারফেক্ট তৈরি হবে। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, কতটা পরিমাণে, তা আমি প্রত্যেকটা উল্লেখ করে আমি এই রেসিপিতে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনারাও আমার মতোই এইরকম পারফেক্ট মালপোয়া তৈরি করতে পারবেন। রেসিপিটা শুরু করার আগে একটা মালপোয়া আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, ওপরটা একদম ক্রিস্পি সুন্দর হয়েছে, ভেতরটা রসালো আর খুবই সুস্বাদু। এই রেসিপিটা ছাড়া তালের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকের মালপোয়ার জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আর ওই একই কাপের হাফ কাপ আমি আটা নিয়েছি। সম পরিমাণে আটা আর ময়দা নিয়েছি। আর 1/4 কাপ নিয়েছি সুজি। আটা আর ময়দা মিশিয়ে আমি 1 কাপ নিয়েছি, আর 1/4 কাপ নিয়েছি সুজি। সব ভালো করে মিশিয়ে নিলাম। 1 কাপ তালের পাল্প নিয়েছি, এটা একদম ঘন পাল্প। শুকনো উপকরণের সঙ্গে তালের পাল্পটা এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আমি হাতের সাহায্যেই করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। তালের পাল্প দিয়ে খুব ভালো করে আমি চটকে চটকে মাখিয়ে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ দুধ দিচ্ছি। এই দুধ দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর এটা এখন আমি রেস্ট দেব, যাতে সুজিটা ফুলে ওঠে আর এটাও সেট হয়ে যায়। এবার আমি একটা রস তৈরি করব। এখানে 1 কাপ চিনি নিয়েছি, সঙ্গে দিলাম হাফ কাপ জল। চিনি যতটা তার অর্ধেক জল দিয়েছি, সঙ্গে 2 থেতো করা এলাচ দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে রসটা আমি ফোটাবো। রসটা ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে আসবে, আর রসের মধ্যে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, এখন ফুটতে ফুটতে রসটা অনেকটাই ঘন হয়েছে। রসটা আমি এমন তৈরি করব যেন একতারের হয়, এরকম রস তৈরি করে আমি রেখে দেব। মৌরি ছাড়া মালপোয়া অসম্পূর্ণ, তাই এখানে 1 চা চামচ মৌরি দিয়েছি, 1 চা চামচ গোলমরিচ দিয়েছি, সঙ্গে দিলাম বড় এলাচের কয়েকটা দানা। সব একসঙ্গে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তবে মিহি গুঁড়ো করব না, আধা গুঁড়ো করব। দেখুন এই রকম। এটা আমি কিন্তু ঘন্টাখানেক রেস্ট দিয়েছিলাম। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম সেই মশলাটা, আর আমি 1 কাপ দুধ অল্প অল্প করে আবার মেশাচ্ছি। সবার আগে এটাকে অল্প দুধ দিয়ে মেশাবো, তারপরে বাকি দুধটা আবার মেশাবো। প্রথমে বেশি দুধ দিয়ে দিলে মেশাতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে দুধটা অ্যাড করেছি। আর খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি, আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এমন তৈরি করতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন, একদম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলেছি, কেউ চাইলে জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে টেস্টটা খুব ভালো হবে। একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম। নুন দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে, তবে জন্মাষ্টমী উপলক্ষে অনেকেই নুন গোপালের ভোগে দেন না, সেক্ষেত্রে নুনটাকে স্কিপ করতে পারেন। অন্যান্য সময় হলে নুন দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। ব্যাটারটা দেখে বুঝতে হবে ব্যাটারটা কীরকম ঘনত্ব আমি রেখেছি। দেখুন, আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার একটা গোল হাতা দিয়ে আমি ব্যাটারটা ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন মালপোয়াগুলোকে ভেজে নেব। একটা সাইড খুব ভালো করে ভাজার পর আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব। আর মালপোয়াগুলো দেখবেন বেশ ফুলে মোটা মোটা হয়ে গেছে, আর মালপোয়ার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে।
একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন এটার কালারটা খুব সুন্দর লালচে মতো হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি আর তেলের থেকে তুলে আমি এখন এই মালপোয়াটা রসের মধ্যে দেব। রসটা উষ্ণ গরম থাকবে আর মালপোয়াগুলো গরম থাকবে। উল্টে পাল্টে মালপোয়াগুলো এখন 3-4 মিনিট রসে রাখবো, ততক্ষণে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। যেহেতু আমি কড়াইয়ে এই মালপোয়াগুলো ভাজছি তাই একটা একটা করেই ভাজছি। এক একটা ব্যাচ ভাজতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। একটা মালপোয়া আমি তো রসের মধ্যে রেখে দিয়েছিলাম, আরেকটা মালপোয়াও আমি দিয়ে দিলাম। এবার আমি প্রথম মালপোয়াটা তুলে সার্ভ করব। এরমভাবে এক এক করে সব মালপোয়াগুলো আমি তৈরি করে নেব। রসের থেকে তুলে আপনারা এক এক করে সার্ভ করবেন। দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু পারফেক্ট হয়েছে আর রসে একদম টইটুম্বুর, খেতে খুবই সুস্বাদু হবে। মালপোয়ার কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে এবার জন্মাষ্টমীতে এই রেসিপিটা ট্রাই করছেন তো? রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।